হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি যদি একজন ভালো বাবা মা হন তাহলে এই ভিডিওটা শেষ না দেখে যাবেন না, কারণ আজ আমি বলবো এমন 4টি অভ্যাস যেগুলো আপনি ভালোবাসা থেকেই করছেন, কিন্তু বিজ্ঞান বলছে এগুলো ধীরে ধীরে আপনার সন্তানের মস্তিষ্ক নষ্ট করছে। আর 3 নম্বর অভ্যাসটা জানলে আপনি আজ থেকেই থেমে যাবেন। আমরা সবাই চাই সন্তান বুদ্ধিমান হোক, স্মার্ট হোক এবং ভবিষ্যতে সফল হোক, কিন্তু অজান্তে আমরা এমন কিছু করছি যেগুলো শিশুর ব্রেইনের নিউরন কানেকশন দুর্বল করে দেয়। তো প্রথম অভ্যাসটিতে চলে যাব। প্রথম অভ্যাসটি হচ্ছে সব সময় স্ক্রিন দিয়ে চুপ করানো। খাওয়াতে ফোন, কান্না করলে ইউটিউব, চুপ করাতে কার্টুন। আপনি কি এমনটা করেন? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো এমনটা করলে কি হয়, সায়েন্স কি বলছে? 0 থেকে 6 বছর বয়সে শিশুর মস্তিষ্ক মানুষের সাথে ইন্টারাকশন চায়, স্ক্রিন নয়। গবেষণায় দেখা গেছে এক্সেসিভ স্ক্রিন টাইম থেকে ল্যাঙ্গুয়েজ ডিলে হতে পারে। বাচ্চাদের ভাষাগত যে বিকাশটা সেটা কিন্তু দেরিতে হতে পারে। বাচ্চারা দেরিতে কথা বলতে পারে, যেটা বর্তমান সময়ে অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অ্যাটেনশন প্রবলেম হতে পারে। বাচ্চারা কিন্তু মনোযোগ ধরে রাখার যে সমস্যাটা সেটাতে পড়তে পারে। তাছাড়াও কিন্তু মেমোরি উইক হতে পারে। তো ব্রেন ড্যামেজ কিভাবে হয়? স্ক্রিন ডোপামিন বাড়ায়, কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স, থিঙ্কিং ব্রেইন সেটাকে দুর্বল করে। ছোট্ট একটু উদাহরণ দিই আপনাদেরকে। দেখবেন যে বাচ্চা কার্টুনে চুপ থাকে সে বাস্তবে কথা বলতে গেলে আটকে যায়। এরকমটা কি আপনি আপনার সারাউন্ডিংসে দেখেছেন? দেখে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। 2 নম্বর অভ্যাসে চলে যাব। 2 নম্বর অভ্যাসটি হচ্ছে ভুল করলেই বকা বা তুলনা করা। দেখো ও পারছে, তুমি পারছো না কেন? এই ধরনের কথা বলা এবং তুলনা করা বা এইভাবে বকা দিয়ে কথা বলা। রিসার্চ বেসড ট্রুথ কি জানেন? বারবার বকা শিশুর অ্যামিগডালা ওভার অ্যাক্টিভ করে। অ্যামিগডালা আমরা জানি ফিয়ার সেন্টার। তো ফিয়ার ব্রেইন অ্যাক্টিভ হলে কি হয়? লার্নিং ব্রেইন বন্ধ হয়ে যায়। ফলাফল কি হয়? শিশুর আত্মবিশ্বাস কমে, শিশুর কনফিডেন্স লেভেল 0-তে নেমে আসে। আইকিউ না কমলেও থিঙ্কিং অ্যাবিলিটি নষ্ট হয়। আইনস্টাইন এই বিষয়ে কি বলেছিলেন জানেন? ফিয়ার ইজ দ্য এনিমি অফ ক্রিয়েটিভিটি। 3rd বা 3 নম্বর অভ্যাসটিতে চলে যাব, যেটা কিন্তু শকিং ওয়ান। সেটা হচ্ছে সব সিদ্ধান্ত বাবা মানিয়ে নেওয়া। এই অভ্যাসটাই সবচেয়ে বিপজ্জনক। আপনি হয়তো ভাবছেন আমি ঠিক জানি ওর জন্য কি ভালো সেটা আমিই ভালো জানি, কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? শিশুকে সিদ্ধান্ত নিতে না দিলে নিউরাল পাথওয়েজ তৈরি হয় না, প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হয় না। হার্ভার্ড স্টাডি কি বলছে এই বিষয়ে জানেন? যেসব বাচ্চা ছোটবেলা থেকে সিদ্ধান্ত নেয় তাদের ব্রেইন এক্সিকিউটিভ ফাংশন 30 থেকে 40% বেশি শক্তিশালী হয়। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। কোন জামা পরবে, কোন খেলনা নেবে, সব যদি আপনি ঠিক করেন তাহলে তার ব্রেইন অলস হয়ে যায়, লেজি মোডে চলে যায়। 4 নম্বর অভ্যাসটিতে চলে যাব। সেটা হচ্ছে ভালো বাচ্চা মানে চুপচাপ বাচ্চা ভাবা। বেশি কথা বলিস না, প্রশ্ন করিস না। এই ধরনের কথা অনেকেই কিন্তু আমরা বলে থাকি। অনেক গার্ডিয়ানরাই কিন্তু দেখা যায় এরকমটা বাচ্চাদের সাথে করে থাকে এবং এইভাবেই কথা বলে থাকি। তো সায়েন্স অ্যালার্ট রয়েছে আপনাদের জন্য। প্রশ্ন করা মানেই আপনাকে বুঝে নিতে হবে বাচ্চাদের ব্রেইন গ্রোথ ভালো হয়, মানে প্রশ্ন করলে বাচ্চাদের ব্রেইন গ্রোথ ভালো হয়। কথা বললে নিউরন কানেকশন ভালো হয়, নিউরন কানেকশন দ্রুত হয়। যে বাচ্চা বেশি প্রশ্ন করে সে কিন্তু বিরক্তিকর না, সে বুদ্ধিমান হওয়ার পথে। এটাই আপনি সবসময় মনে রাখবেন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, দ্য বেস্ট ব্রেইনস আর দোজ দ্যাট আস্ক কোয়েশ্চেন্স। তো হোয়াট টু ডু ইনস্টেড? আপনাদেরকে কি করতে হবে? এই 4টি অভ্যাস প্র্যাকটিস না করে আমাদেরকে কি প্র্যাকটিস করতে হবে, কি আমরা করতে পারি? স্ক্রিন কমিয়ে কথা বাড়ান, ভুল করলে শেখান, বকবেন না। প্রতিদিন 2টো সিদ্ধান্ত সন্তানের হাতে দিন। প্রশ্ন করলে বিরক্ত না হয়ে আপনি বাচ্চাকে বলুন, চলো একসাথে উত্তর খুঁজি। তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, খুবই সংক্ষেপে মনে রাখবেন, সন্তানকে বড় করতে সময় লাগে, কিন্তু তার মস্তিষ্ক নষ্ট করতে লাগে মাত্র কিছু ভুল অভ্যাস। আজ আপনি বদলালে কাল আপনার সন্তানের ভবিষ্যৎ বদলাবে। ভিডিওটি প্রত্যেক বাবা মায়ের কাছে পৌঁছানো দরকার আমি মনে করি। সেই জন্য অবশ্যই প্রত্যেক বাবা মায়ের কাছে শেয়ার করে দিবেন, লাইক করুন এবং কমেন্টে লিখুন আমি আজ থেকেই বদলাবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিও? কতটুকু ইনফরমেটিভ ছিল, কতটুকু হেল্পফুল ছিল আজকের ভিডিওটি? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।